আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটাই কথা যে ফিজিক্সের সূত্র মনে থাকে না। এটা আসলে বাস্তব সত্য কথা একটা, যে পরীক্ষার সময় আমরা যে অ্যাডমিশন টেস্টে যখন বসি তখন একটা ম্যাথ যখন আমরা পড়ি তখন আমাদের মনে হয় যে এই ম্যাথটা আমরা করে আসছি, আগে করছি, কিন্তু আসলে করতে যাওয়ার পরে যে সূত্রগুলো মনে থাকে না। এর কারণ অনেকগুলো কারণ আছে, কারণ আমরা যখন ভর্তি পরীক্ষা দিতে যাই তখন 4টা সাবজেক্টের 8টা পেপার সবকিছু মাথায় নিয়ে আমাদের কিন্তু পরীক্ষার হলে বসতে হয়। আমাদের সিঙ্গেল ফিজিক্স ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আলাদা না, সবকিছু একসাথে নিয়ে আমাদের পরীক্ষার হলে বসতে হয়। স্বাভাবিকভাবে আমাদের ফিজিক্সের সব সূত্র কিন্তু মনে থাকবে না। আমি আজকে আপনাদেরকে কয়েকটা ট্রিক্স দেখাবো। এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো করতে পারেন, ইনশাল্লাহ পরীক্ষার সময় আপনার সূত্রগুলো মনে থাকবে। তাহলে দেখা যাক ট্রিক্সগুলো কি। নাম্বার 1, দেখেন, প্রথমে আমি যেটা বলছি যে কনসেপচুয়াল লিঙ্কিং জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে, আমরা শুধু যদি সূত্র মুখস্থ করে পরীক্ষার হলে যাই তাহলে নরমালি আমাদের সূত্রগুলো মনে থাকবে না। আমাদের কি করতে হবে, একটু সূত্রগুলো কিভাবে আসে, তার আগের লাইন পরের লাইন, এই কনসেপ্টগুলো যদি একটু ক্লিয়ার থাকে তাহলে আমাদের কিন্তু পরীক্ষার সময় ইনকেস সূত্রগুলো যদি মনে নাও থাকে আমরা পরীক্ষার সময় তৈরি করতে পারবো। ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা জানি যে n-তম ডোরার দূরত্ব x⁴n সমান কি n ল্যামডা ডি বাই এ, এটা হচ্ছে আমাদের n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাই না? কিন্তু এই সূত্রটা আসলে কোথা থেকে আসলো, এইটা যদি আমরা একটুখানি না বুঝি বা না শিখে যাই পরীক্ষার সময়, তাহলে কিন্তু আমাদের পরীক্ষার সময় জিনিসগুলো মনে থাকবে না। এবং ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য সকল ইউনিভার্সিটির ছাত্রদের একটা টেন্ডেন্সি আছে, পরীক্ষার প্রশ্নগুলো ডিরেক্ট সূত্র না, সূত্রের আগের লাইন পরের লাইন, যেমন অনুপাত দিয়ে যে সূত্রগুলো হয় সেখান থেকে প্রশ্নগুলো বেশি আসা। এখন যদি আমি দেখি যে ব্যতিচারের যে পথ পার্থক্যটা কি, ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্যের সূত্রটা কি, এটা আমরা জানি যে a x n বাই d। এইটা কিন্তু আমরা অনেকেই মুখস্থ রাখি না। আমরা এই পথ পার্থক্য তো লাগে না, আসলে পথ পার্থক্য লাগে না বলে আমরা পড়তেও চাই না। এবং আমরা পথ পার্থক্য সমান জানি যে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কি হবে, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে হবে হচ্ছে আমাদের জোড় গুণিতক, তাই না? আমাদের জোড় গুণিতক পথ পার্থক্যটা হবে λ/2 এর জোড় গুণিতক। তাহলে দেখেন λ/2 ইন্টু জোড় গুণিতক 2n, তাহলে 2 কাটা n ল্যামডা। তাহলে এখান থেকে xn সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা xn লিখতে পারি হচ্ছে n ল্যামডা ডি বাই এ। যেটা দিয়ে আমরা অঙ্ক করি সেটাই মুখস্থ করি, কিন্তু সেটা যে কোথা থেকে আসলো, কেন আসলো, কি হলো না হলো, এইগুলো যদি আপনি ক্লিয়ার রাখেন তাহলে আস্তে আস্তে করে সূত্রগুলো আপনার মাথায় গেঁথে যাবে, আপনি আর ভুল করবেন না। নাম্বার টু হচ্ছে রিভিশন ফর্মুলা কার্ড। খুবই ইফেক্টিভ একটা মেথড রিভিশন ফর্মুলা কার্ড। আপনি ছোট ছোট কার্ডে সূত্রগুলো লিখবেন। কার্ড কেনার নট নেসেসারি, আপনাকে কার্ড কিনতে হবে। আপনি ছোট পাতায় সুন্দরভাবে ছোট্ট করে, যেগুলো হচ্ছে আপনার মানি ব্যাগে ধরবে, আপনি সবসময় নিয়ে চলাচল করতে পারেন। এখন আপনি অনেকক্ষণ পড়ছেন, বাইরে ঘুরতে গেছেন কোথাও, বা আপনি বাসে করে কোচিংয়ে যাচ্ছেন, বা কোথাও একটা বাইরে আছেন, আস্তে করে কি করবেন, পকেট থেকে কাগজটা বের করবেন, আপনি দেখতে যাবেন। একটা জিনিস যখন আমরা বারবার দেখব তখন অটোমেটিক্যালি জিনিসটা আমাদের কি হবে, মাথার মধ্যে ঢুকে যাবে। দেখেন, আমি আপনাদেরকে উদাহরণ দিই যে s সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, ভি সমান ইউ প্লাস এটি, এফ সমান এম এ। এই সূত্রগুলো কিন্তু আমরা ঠোঁটস্থ একেবারে সব সময় বলতে পারি। কেন বলতে পারি? কারণ এইগুলো আমরা 9-10 থেকে এতবার দেখছি, এতবার জীবনে ইউজ করছি, আমাদের মাথার মধ্যে এগুলো গেঁথে গেছে। এখন বাকি সূত্রগুলো আমরা পারি না, বিশেষ করে সেকেন্ড পেপারের সূত্রগুলো আমরা খুব কম টাইম পড়ছি। তাহলে এই সূত্রগুলো যদি আমরা বারবার পড়ি, বারবার দেখি, আমাদের মাথার মধ্যে এই জিনিসগুলো গেঁথে যাবে। তারপরে দেখেন ডেইলি রিক্যাপ ট্রিক জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের একটা অভ্যাস, সেটা হচ্ছে আমরা যেদিন যেটা চ্যাপ্টার পড়ি, ধরেন আজকে স্থিরতড়িৎ পড়তেছি, এই স্থিরতড়িৎ কমপ্লিট করার পরে এই স্থিরতড়িৎ কিন্তু আমরা আর খুলে দেখবো না। কারণ আমরা কি করে খুলে দেখবো, আমরা চলতড়িৎ পড়তে হবে, ভৌত আলোক বিজ্ঞান পড়তে হবে, পাশাপাশি কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে। যেহেতু আমি স্থিরতড়িৎ শেষ করেই ফেলছি, তাহলে আমাদের এটা আর দেখা হয় না। কি হয়, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 1 মাস যাওয়ার পরে ওই স্থিরতড়িতের সূত্রগুলো কিন্তু আপনি ভুলে গেছেন। এখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই একটা আলাদা খাতায় শুধু সূত্রগুলো লিখবেন, শুধু সূত্র। আপনি প্রত্যেকদিন সকালবেলায় ঘুমের থেকে উঠে ওই খাতার উপরে ব্যয় করেন 10 থেকে 15 মিনিট, বেশিক্ষণ লাগবে না, জাস্ট এক নজর দেখবেন। আপনি পরের দিন চলতড়িৎ পড়েন,
আবার তাহলে তারপরের দিন তৃতীয় দিন কি হবে, স্থিরতরিতা চলতরিতের সূত্রগুলো দেখেন। তারপরের দিন ভৌত আলোক বিজ্ঞান পড়েন। চতুর্থ দিন যে আপনি স্থিরতরিত চলতরিত ভৌত আলোক বিজ্ঞানের সূত্রগুলো এক নজর দেখবেন। এক নজর দেখতে আপনার বেশি টাইম লাগার কথা না, 5 থেকে 10 মিনিট। প্রত্যেকদিন একবার করে দেখলে 3 মাস যদি আমি একই সূত্র দেখতেই থাকি, পরীক্ষার হলে 91তম দিনে যখন আমি পরীক্ষার হলে বসবো, ইনশাল্লাহ আমার অবশ্যই ওইটা মনে থাকবে। এবার দেখেন তারপর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিস উইথ এমসিকিউ। প্র্যাকটিস উইথ এমসিকিউ জিনিসটা মানে আমরা শুধু সূত্র মুখস্থ করব না, সূত্রের সাথে সাথে একটা যদি এমসিকিউ সলভ করি, সূত্রের সাথে একটা ম্যাথ করি, তাহলে জিনিসটা ইফেক্টিভ বেশি, আপনার মনের মধ্যে গেঁথে যাবে, বেশিক্ষণ ওটা থাকবে। তারপর হচ্ছে আমাদের চোখে পড়ার জায়গায় লিখুন। চোখে পড়ার জায়গায় লিখুন মানে আপনার বাসায়, আপনার রুমে, আপনি মেসে থাকতেছেন, আপনি রিলেটিভসের বাসায় থাকতেছেন না নিজের রুমে থাকতেছেন, সেটা ডাজেন্ট ম্যাটার। আপনার যেখানে চোখ পড়ে, মানে আমি চলতেছি আমার যে গেটে, এই যে আমি এখন তাকায় আছি গেটে, একটা সূত্র আমি কিছু সূত্র লিখে রাখলাম, এই পাশে যেটা চোখ পড়ে, ইভেন ওয়াশরুমে যদি আপনি অনেকক্ষণ বসে থাকেন, ওয়াশরুমেও যদি আমি একটা লিখে রাখি সূত্র, বারবার যেই জিনিসগুলো মাথার মধ্যে দেখবো, বারবার দেখবো, সেইগুলো কিন্তু আমার মাথার মধ্যে গেঁথে যাবে, আমি সেইগুলো পরীক্ষার হলে মনে করতে পারবো। তারপরে ভয়েস রেকর্ডিং মেথড, একটা জিনিস দেখেন, এই কাজগুলো কিন্তু আমরা কেউই করি না। এই কাজগুলো আজকে আমি যেগুলো বলতেছি এগুলো কেউই করি না। 10টা না, এর মধ্যে 5টাও যদি আপনি অ্যাপ্লাই করেন, 4টাও যদি অ্যাপ্লাই করেন, সূত্র ইনশাল্লাহ আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। ভয়েস রেকর্ডিং ব্যাপারটা কি? ভয়েস রেকর্ডিং ব্যাপারটা হচ্ছে, দেখেন ছোট্ট একটা উদাহরণ, যে আমরা যে কোনো গান যখন শুনি, গান শুনলে কিন্তু আমাদের মাথার মধ্যে গানটা গেঁথে যায়। আমি কি গান লিখি, গান লিখে মুখস্থ করি না, কয়েকবার গান শোনার পরে কিন্তু আমি গানটা নিজেরাও গাইতে পারি, ঠিক না? আপনি কি করবেন, সবারই মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, খুব দামি কোনো ডিভাইস লাগবে না, আপনি ওখানে রেকর্ডার একটা অ্যাপস নামাবেন, সেখানে সূত্রগুলো মুখে মুখে বলবেন, নিজে বলবেন, তাহলে 2টা কাজ হলো। আপনি যখন মুখে বলতেছেন আপনার পড়া হয়ে গেল, এইবার ওই সূত্রগুলো আগামী 3 মাস আপনি গান হিসেবে হেডফোন দিয়ে শুনতে থাকেন। আপনি সব পড়াশোনা শেষ, রাত 11টার সময় লাইট নিভাই দেন ঘরে, লাইট নিভাই দিয়ে আপনি জাস্ট হেডফোনে সূত্রগুলো শুনতে কি হন, ঘুমায় যান। আমরা যে কাজটা গান হিসেবে, গান বা সফট মিউজিক আমরা দিয়ে ঘুমানোর চেষ্টা করি, বা আমরা বাইরে যাচ্ছি, বাসে ভ্রমণ করতেছি, বা চার দোকানে বসে আছি, সবার কানে কিন্তু হেডফোন, কি আমরা গান শুনতেছি না। এই কয়দিন আপনার গান শোনার দরকার নেই, আপনি আপনার নিজের রেকর্ডিং করা সূত্রগুলোই বারবার শোনেন। এই একটা মেথডও যদি আপনি কাজে লাগান, আপনার ইনশাল্লাহ পরীক্ষার সময় সূত্র মনে থাকবে। তারপর দেখেন টিচিং ট্রিকটা কি? যারা বিশেষ করে মেসে থাকেন, আপনারা হোস্টেলে থাকেন, তারা দুইজনকে আপনি, মানে একজন টিচার একজন স্টুডেন্ট হয়ে যান, আপনি তাকে বোঝান জিনিসটা, যে এই সূত্রটা এইভাবে, তাহলে হয় কি, যে নিজে পড়ার থেকে জিনিসটা যদি আমরা কাউকে যদি কাউকে বোঝাই, তাহলে সেই জিনিসটা আরো বেশি দিন মনে থাকবে। স্টিকি নোট এভরিহোয়ার, সব জায়গায় আপনি ছোট করে কাগজ, এটা আগেও বলছি, দেয়ালে স্টিকি নোট ছোট আপনার কিনতে পাওয়া যায়, ছোট কাগজ, ওটা অটোমেটিক্যালি আঠা দিয়ে লাগে, এরকম যে আপনি আগামী 3 মাস, বেশি তো দরকার নাই, আমাদের অ্যাডমিশন টেস্ট পার হয়ে যায়, যদি আমি একটা আল্লাহ দিলে যদি আমি একটা পাবলিক ইউনিভার্সিটির চান্স পেয়ে যাই, তারপরে তো আমার কোনো দরকার নাই এইগুলো, সব জায়গায় যদি আমি সূত্রগুলো লিখে রেখে দিই, আমার তো কোনো সমস্যা নেই, আছে না? কোনো সমস্যা নাই। চ্যালেঞ্জ ইয়োরসেলফ, কুইক মোড, এটা হচ্ছে কি জিনিস, এইটা দেখেন, এটাও আমি বলবো যে এটাও যদি আপনি করতে পারেন, আপনার আর কিছু লাগবে না। তারপরে ভয়েস রেকর্ডিং, এই মানে আমি যে বলতেছি যে 10টাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, আপনি যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো কয়েকটা যদি আপনি অ্যাপ্লাই করেন, ফিজিক্সের সূত্র মনে থাকবে না কেন? অবশ্যই মনে থাকবে। লাস্টেটা কি বললাম, যে চ্যালেঞ্জ ইয়োরসেলফ জিনিসটা কি, আপনি একটা খাতা নিলেন, আপনি একটা সাদা পেপার নিলেন, হ্যাঁ স্থিরতরিতের থেকে কয়টা সূত্র আমি পারি, এখন আপনি একটানা লিখে যাবেন। চলতরিৎ থেকে কয়টা সূত্র, তাপগতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যার থেকে আমি কয়টা সূত্র জানি, সবগুলো একবারে লিখবেন। পরে মিলাবেন যে আসলে আমি তো এই স্থিরতরিৎ থেকে লিখছি 10টা, কিন্তু সূত্র ছিল 15টা, কোন 5টা আমার মাথায় নেই, ওই 5টার উপর আপনি আবার যোগ দেন, আবার পড়েন, তাহলে আস্তে আস্তে হবে কি, আপনি অটোমেটিক্যালি সব সূত্রগুলো আপনি মুখস্থ করে ফেলতে পারবেন, আপনার মনে থাকবে। বিগ ফর্মুলা পোস্টার জিনিসটা কি, যেই সূত্রগুলো আপনি পড়তে বুঝবেন যে এইগুলো তো আমার মনে থাকে না, আলাদা কিছু আছে, এগুলো মনে থাকে না, বড় একটা পোস্টার বানাবেন, এটা হচ্ছে মনে না থাকে যেগুলো, সেইগুলো আপনি একটা কোথাও লিখে রাখবেন বা টাঙায় রাখবেন, ওই সূত্রগুলো বারবার দেখবেন।
এই 10টার মধ্যে কথা দিলাম আমি আপনাদেরকে চ্যালেঞ্জ, যে কোনো 2-3টা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার অ্যাডমিশন টেস্টে সূত্র নিয়ে কোনো ঝামেলা হবে না। আপনি বড় ভাইদের কাছে জিজ্ঞেস করেন, বড় বোনদের কাছে জিজ্ঞেস করেন যে অ্যাডমিশন টেস্টে ফিজিক্সে খারাপ করার কারণ কি? সবার এক বাক্যে উত্তর, আমার সূত্র মনে পড়ে না। কারণ সূত্র মনে রাখাটা, ফিজিক্সে সূত্র মনে রাখাটা একটা সবথেকে জরুরি জিনিস। আর সেই জিনিসটাই আমরা পারি না। তাহলে এই 10টার মধ্যে যেকোনো 2-3টা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সূত্র নিয়ে কোনো টেনশন করা লাগবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।